হ্যালো বন্ধু, আমি রাজেন। আজকের ভিডিওতে নিয়ে এসেছি মল মাস আসলে কি। চলুন বন্ধু আজ জেনে নিন। নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচনা করব এমনই একটি বিষয় নিয়ে যে বহু মানুষের মনে প্রশ্ন তৈরি করে। এই বছর জ্যৈষ্ঠ মাসকে কেন মল মাস ও অধিক মাস বলা হচ্ছে? মল মাস আসলে কি? এই সময় কোন কাজ করা উচিত আর কোন কাজ করা এড়িয়ে চলা খুবই ভালো, সব কিছুই সহজ ভাষায় আজকের ভিডিওতে জানাবো, তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। মল মাস অধিক মাস বলতে কি বোঝায়? হিন্দু পঞ্জিকায় সাধারণত 12টি মাস থাকে, কিন্তু চন্দ্র মাস এবং সৌর বছরের মধ্যে 11 দিনের পার্থক্য তৈরি হয়। এই পার্থক্য ঠিক করার জন্য প্রতি 2 বছর 8 মাস অন্তর একটি অতিরিক্ত মাস যোগ করা হয়। এই অতিরিক্ত মাসকে বলা হয় মল মাস। অধিক মাস, মল মাস এবং পুরুষোত্তম মাস। মল শব্দে শুনে অনেকেই খারাপ মনে করেন, কিন্তু শাস্ত্র এটা অশুভ নয়, বরং এই মাসকে ভগবান বিষ্ণুর বিশেষ মাস বলা হয়। কেন এই বছর জ্যৈষ্ঠ মাসকে মল মাস বলা হচ্ছে? যখন কোনো চন্দ্র মাসের মধ্যে সূর্য সংক্রান্তি ঘটে না, অর্থাৎ সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে না, তখনই সেই মাসকে অধিক মাস বলে গণ্য করা হয়। এই বছর জ্যৈষ্ঠ মাস সেই বিশেষ জ্যোতিষবিজ্ঞানিক অবস্থান তৈরি করেছে, তবে তাই জ্যৈষ্ঠ মাসকে অধিক জ্যৈষ্ঠ বা মল মাস বলা হয়, অর্থাৎ একই নামের উপর 2 জ্যৈষ্ঠ মাস দেখা যাচ্ছে। তাই একটি সাধারণ জ্যৈষ্ঠ মাস, একটি মল মাসে কি কি কাজ করা ভালো? ভোগের নয়, ভক্তির মাস, তাই এই সময়ে অত্যাধিক কাজে অত্যন্ত শুভ বলে ধরা হয়। ভগবান বিষ্ণু এবং কৃষ্ণ জগন্নাথের পূজা, গীতা পাঠ, ভাগবত পাঠ, নাম জপ ও কীর্তন, দান পুণ্য এবং গরিব মানুষকে সাহায্য করা, উপবাস এবং ব্রত পালন করা, তীর্থ দর্শন এবং পিতৃদের সমরণ এবং তর্পণ বিশেষ করা হয়। এই মাসে করা ভক্তি বহু গুণ ফল দেয়। মল মাসে কোন কাজ করা না করাই সব থেকে বেশি ভালো? শাস্ত্রে কিছু পার্থিব এবং শুভ কাজ এই সময় এড়িয়ে চলতে বলা হয়েছে। এড়িয়ে চলা ভালো: বিয়ে, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু, জমি ও বাড়ি কেনা, বড় শুভ অনুষ্ঠান, নতুন মন্দির প্রতিষ্ঠা এবং উপনয়ন, বিবাহ সংক্রান্ত কাজ, যেগুলো একেবারেই না করাই ভালো, কারণ এই মাসেকে মূলত আত্মশুদ্ধি এবং ভক্তির জন্য রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ কথা: অনেকেই মনে করেন যে মল মাস মানে অশুভ, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে এই মাসে ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনের বহু বাধা দূর হয়ে যায়। তাই ভয় পাওয়ার কিছুই নেই, বরং এই সময় অত্যধিক উন্নতির সুযোগ হিসাবে দেখা যায়। ভিডিও সমাপ্তির আগে বন্ধুরা আজ জানালাম মল মাস অধিক মাসের প্রকৃত অর্থ, কেন এই বছর জ্যৈষ্ঠ মাসকে মল মাস বলা হয়েছে এবং এই সময় কোন কাজ করা উচিত আর কোন কাজ করা একেবারেই যাবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর সবাই ভালো থাকুন। জয় জগন্নাথ, হরি বল।